হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাস আলোচনা করব বীরভূম ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্টের অঙ্কগুলো নিয়ে। পেজ নম্বর 113। একের দাগের প্রথম কোশ্চেনে বলেছে বার্ষিক 10% সরল সুদের হারে এ টাকার বি মাসের সুদ। তাহলে এখানে দেয়া আছে কি সুদের হার আর সমান হচ্ছে 10%, আসল পি সমান হচ্ছে এ টাকা, সময় টি সমান হচ্ছে বি মাস। তাহলে মাসকে আমাদের বছরে নিয়ে যেতে হবে, তাহলে আমরা পাবো বি বাই 12 বছর। বের করতে হবে সুদের পরিমাণ, আর এর মান বের করতে হবে। সরল সুদের ক্ষেত্রে আমরা জানি আর সুদ সমান হয় আসল ইন্টু সময় ইন্টু সুদের হার বাই 100। এখানে দেখো পি টি আর এর মান দেওয়া আছে, এই মানগুলো আমরা বসালে আর এর মান পেয়ে যাব। পি এর মান হচ্ছে এ টাকা, সময় হচ্ছে বি বাই 12 ইন্টু সুদের হার হচ্ছে 10 বাই নিচে থাকছে তাহলে 100, একটা শূন্য কাটলো সমান হচ্ছে এ বি বাই নিচে দেখো 12 আর 10 তাহলে 120। অপশন সি তে দেখো, অপশন সি নয়, হ্যাঁ অপশন সি তে দেখো দিয়েছে এবি বাই 120, তাহলে অপশন সি হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন 2x² প্লাস kx প্লাস k মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় পরস্পরের অনন্য হলে কে এর মান কত। তাহলে আমরা জানি দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ হচ্ছে a x² প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। এখানে দেখো এই দুটো যদি আমরা তুলনা করি তাহলে আমরা কি পাচ্ছি, x² এর সহগ a ইজ ইকুয়াল টু হচ্ছে 2, b বলতে x এর সহগ, তাহলে x এর সহগ এখানে b ইজ ইকুয়াল টু পাচ্ছি k, আর ধ্রুবক পদ c ইজ ইকুয়াল টু হচ্ছে k মাইনাস 3। ঠিক আছে, আমাদের প্রথম কাজ হবে যে সমীকরণটি দেওয়া থাকবে সেটিকে দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ আকারে প্রকাশ করা। বোঝা গেল? তাহলে এ বি আর সি এর মান পেয়ে গেলাম। এখন কোশ্চেনটা দেখে নাও, যে বলেছে বীজদ্বয় পরস্পরের অনন্য, তাহলে একটি বীজ যদি আলফা হয় তাহলে অপর বীজ হবে 1/α। তাহলে আমরা পাবো অতএব বীজদ্বয়ের গুণফল আলফা ইন্টু 1/α ইজ ইকুয়াল টু সি বাই এ। তাহলে সি সমান হচ্ছে কে মাইনাস 3/2 হয়েছে, বা আলফা আলফা এখানে কাটলো 1 ইজ ইকুয়াল টু কে মাইনাস 3/2, বা কে মাইনাস 3 ইজ ইকুয়াল টু হচ্ছে 2, বা কে ইজ ইকুয়াল টু হচ্ছে 2 প্লাস 3 ইজ ইকুয়াল টু হচ্ছে 5। অপশন সি তে দেখো দিয়েছে 5, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন সি। পরের কোশ্চেন এবিসিডি একটি বৃত্তস্থ ট্রাপিজিয়াম যার এবি সমান্তরাল ডিসি। এবি সমান্তরাল ডিসি, তাহলে এ বি যদি নি তাহলে ডিসি বা সিডি বৃত্তস্থ ট্রাপিজিয়াম যার এবি সমান্তরাল ডিসি হয়ে গেল। দেওয়া আছে কোণ এ বিসির মান, এ বিসির মান এর মান দেওয়া আছে কোণ এ বিসি সমান হচ্ছে 75 ডিগ্রি। বের করতে হবে বিসিডির মান। বিসিডি ছবিতে দেখে নাও, বিসিডি এই কোণের মান বের করতে হবে। হয়েছে? দেখো আমরা জানি যে বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে বিপরীত কোণগুলির সমষ্টি হয় 180 ডিগ্রি, অর্থাৎ কোণ বি প্লাস কোণ ডি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, আর কোণ এ
প্লাস কোণ সি ইজ ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি, এটা আমরা জানি। এখন যদি আমরা বি থেকে ডি বের করি তাহলে কিন্তু আমরা সি এর মান পাবো না। হয়েছে, আমরা জানি যদি দুটি সরলরেখা সমান্তরাল হয় আর তাদের যে কোনো একটি যদি ছেদক থাকে তাহলে এই দুটো কোণের সমষ্টি সবসময় 180 ডিগ্রি হয়, এই দুটো কোণের সমষ্টি সবসময় 180 ডিগ্রি হয়। বোঝা গেল? তাহলে একই পাশে দুটি যে কোণ থাকে সেই কোণ দুটির সমষ্টি 180 ডিগ্রি হবে। এখানে দেখো এবি সমান্তরাল ডিসি বা সিডি, তাহলে আর বিসি তার হচ্ছে ছেদক, যদি এবি আর সিডি এমএন তার হচ্ছে ছেদক হয় তাহলে বিপরীত পাশে যে কোণ দুটি রয়েছে এই কোণ আর এই কোণের সমষ্টি 180 ডিগ্রি, এই কোণ আর এই কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি এখানে বি কোণ আর সি কোণের সমষ্টি 180 ডিগ্রি। কোণ এ বি সি প্লাস কোণ বি সি ডি সমান হচ্ছে 180 ডিগ্রি। হয়েছে, এখানে বি কোণের মান দেওয়া আছে, তাহলে কোণ বি সি ডি সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি সমান 501, 105 ডিগ্রি হচ্ছে অ্যান্সার। অপশন ডি তে দেখো দিয়েছে 105 ডিগ্রি। পরের কোশ্চেন, সাইন থিটা ইজ ইকুয়াল টু কস থিটা হলে 2 থিটার মান কত হবে? তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু কস থিটা বা সাইন থিটা ইজ ইকুয়াল টু সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। আমরা জানি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কস থিটা, তাহলে কস থিটার জায়গায় বসাচ্ছি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, বা তোমরা এখানে সাইন থিটার জায়গায় কস 90 ডিগ্রি মাইনাস থিটা লিখতে পারো। তার কারণ হচ্ছে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হয় কস থিটা, আর কস 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু হয় সাইন থিটা। হয়েছে, তোমরা সাইনের জায়গায় বসাতে পারো বা কসের জায়গায় বসাতে পারো, কোনো সমস্যা নেই। এখানে আমি কোসের জায়গায় বসিয়েছি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। এখানে সাইন সাইন কাটছে, তাহলে থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস থিটা, বা থিটা প্লাস থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি, বা 2 থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি। 2 থিটার মান বের করতে বলেছে, তাহলে অপশন ডি হচ্ছে অ্যান্সার 90 ডিগ্রি। পরের কোশ্চেন, 7 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। এখানে ব্যাসার্ধ আর ইজ ইকুয়াল টু দিয়েছে 7 সেমি, নিরেট অর্ধগোলক বলেছে, তাহলে নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল সমান হয় 3 পাই আর স্কয়ার। হয়েছে, যদি নিরেট না বলতো তাহলে অর্ধগোলকের ক্ষেত্রফল হতো 2 পাই আর স্কয়ার। হয়েছে, তাহলে 3 ইন্টু পাই ইন্টু 8, তাহলে আর হচ্ছে 7, তাহলে 7 স্কয়ার, তাহলে 3 ইন্টু 5 ইন্টু 7 7 হচ্ছে 49। দেখো পাই দিয়ে আছে, তাহলে পায়ের মান আর বসাতে হবে না, তাহলে 3 দিয়ে যদি গুণ করি 49 কে তাহলে আমরা পাবো 7, এটা হচ্ছে 12, 12 আর 2 14, 147 পাই হচ্ছে অ্যান্সার। অপশন সি তে দেখো দিয়েছে 147 পাই, তাহলে সি হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন, 6 7 x 8 y 9 সংখ্যাগুলির গড় বলেছে 10 হলে x প্লাস y এর মান। তাহলে গড় সমান কি সবগুলোর যোগফল বাই n, n বলতে মোট যতগুলো সংখ্যা রয়েছে। তাহলে 6 প্লাস 7 প্লাস x প্লাস 8 প্লাস y প্লাস 9 বাই মোট সংখ্যা দেখো 1 2 3 4 5 6, তাহলে বাই 6 ইজ ইকুয়াল টু গড় দিয়েছে 10। তাহলে বা যদি আমরা যোগ করি তাহলে পাবো কত? দেখো 7
আর 8 যোগ করলে হচ্ছে 15, আর এখানে 6 আর 9 যোগ করলে হচ্ছে 15, তাহলে 15 15 30, তাহলে 30 প্লাস এক্স প্লাস ওয়াই বাই 6 ইজ ইকুয়াল টু হচ্ছে 10, বা এক্স প্লাস ওয়াই, তার আগে 30 আছে, একটা লাইন লিখি, তাহলে হচ্ছে 60, 10 দিয়ে গুণ করা হয়েছে, 10 আর 6 গুণ করলে হচ্ছে 60 হচ্ছে, তাহলে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 60 মাইনাস 30 সমান হচ্ছে 30। এক্স প্লাস ওয়াই এর মান বের করতে বলেছে, তাহলে এক্স প্লাস ওয়াই সমান পেলাম 30, 30 আছে দেখো অপশন সি তে, তাহলে অপশন সি হচ্ছে অ্যান্সার। এরপর হচ্ছে 2 এর দাগের শূন্যস্থান পূরণ। প্রথম কোশ্চেনে বলেছে মূলধন এবং নির্দিষ্ট সময়ের চক্রবৃদ্ধি সুদের সমষ্টি, তাহলে বলেছে মূলধন আর নির্দিষ্ট সময়ের চক্রবৃদ্ধি সুদকে আমরা বলি সমূল চক্রবৃদ্ধি। অ্যান্সার হচ্ছে তাহলে সমূল চক্রবৃদ্ধি। পরের কোশ্চেন, 4:4 অনুপাতটিকে ড্যাশ বলি। অ্যান্সার হচ্ছে সাম্যানুপাত। হয়েছে, দুটো যদি সমান হয়ে যায় তখন সেটাকে বলা হয় সাম্যানুপাত। পরের কোশ্চেন, বৃত্তস্থ সামান্তরিক সর্বদাই ড্যাশ হবে, এটা তোমাদের প্রয়োগ রয়েছে, দেখে নেবে। অ্যান্সার হচ্ছে আয়তক্ষেত্র। পরের কোশ্চেনে বলেছে সূর্যের উন্নতি কোণ ড্যাশ হলে স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য আর স্তম্ভের দৈর্ঘ্য সমান হবে। দেখো, তাহলে থিটার মান আমাদের বের করতে হবে। আমরা যদি ধরি এবি হচ্ছে দণ্ডের দৈর্ঘ্য আর ছায়ার দৈর্ঘ্য হচ্ছে বিসি, এই দুটো বলেছে সমান, তাহলে থিটার মান বের করতে হবে। এবি সমান হচ্ছে বিসি, হয়েছে, থিটার মান বের করতে হবে। তাহলে টেন থিটা সমান আমরা জানি লম্ব বাই ভূমি, তাহলে এবি বাই বিসি, দুটোর দৈর্ঘ্য সমান, তাহলে এবি বিসির জায়গায় বসাচ্ছি এবি, তাহলে কাটলো থাকলো 1। টেন 45 ডিগ্রির মান হয় 1, তাহলে 1 এর জায়গায় লিখছি টেন 45 ডিগ্রি, তাহলে টেন টেন কাটলো, অতএব থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 45 ডিগ্রি। তাহলে বলেছে উন্নতি কোণ, তাহলে উন্নতি কোণ হচ্ছে 45 ডিগ্রি হচ্ছে অ্যান্সার। অ্যান্সার হচ্ছে 45 ডিগ্রি। হয়েছে। পরের কোশ্চেনে কি বলেছে দেখো, সমান ভূমি ও সমান উচ্চতা বিশিষ্ট শঙ্কু, অর্ধগোলক ও চোঙের আয়তনের অনুপাত। তারপর বলছে সমান ভূমি সমান উচ্চতা, তাহলে সব ক্ষেত্রে আমরা সমান পাচ্ছি কি, ভূমি আর সমান উচ্চতা পাচ্ছি। কার কার ক্ষেত্রে, শঙ্কু, অর্ধগোলক আর চোঙ। তাহলে প্রথমে আমরা চোঙের কথা যদি বলি, তাহলে প্রথমে আমরা ধরে নিচ্ছি ব্যাসার্ধ, ব্যাসার্ধ সমান হচ্ছে আর, আর উচ্চতা সমান হচ্ছে এইচ ধরলাম। প্রথমে আমরা বের করছি শঙ্কুর আয়তন, শঙ্কুর আয়তনকে আমরা ধরলাম V1, তাহলে V1 সমান হচ্ছে 1/3 পাই আর স্কয়ার এইচ, এটা হচ্ছে শঙ্কু। অর্ধগোলকের V2 ধরলাম, তাহলে V2 সমান হচ্ছে 2/3 পাই আর কিউব, আর V3 সমান হচ্ছে চোঙের আয়তন, তাহলে পাই আর স্কয়ার এইচ। হয়েছে। এখন বলেছে আর আর এইচ দুটোই হচ্ছে সমান, V1 /V2 /V3 বের করতে হবে। তাহলে 1/3 পাই আর স্কয়ার এইচ ইজ টু 2/3 পাই আর কিউব ইজ টু পাই আর স্কয়ার এইচ, হয়েছে সমান। এখন আমরা এইচ এর জায়গায় আর বসাচ্ছি, পাই আর স্কয়ার ইন্টু আর ইজ টু 2/3 পাই আর কিউ ইজ টু পাই আর স্কয়ার ইন্টু আর। কি বসালাম, তাহলে এইচ এর জায়গায় আর বসেছি,
তাহলে পাচ্ছি 1/3 পাই আর কিউব, 2/3 পাই আর কিউব ইজ টু হচ্ছে পাই আর কিউব। এখানে দেখো পাই আর কিউব কাটছে, পড়ে থাকছে 1/3 ইজ টু 2/3 ইজ টু 1 সমান 1 ইজ টু 2 ইজ টু 3। এটাই হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, বলেছে যৌগিক গড়, মধ্যমা আর সংখ্যাগুরু মান হলো ড্যাশ প্রবণতার মাপক। এটা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতার মাপক। পরের কোশ্চেন 3 দাগ সত্য মিথ্যা। প্রথম কোশ্চেনে বলেছে অংশীদারি কারবারে লভ্যাংশ বণ্টিত হয় মূলধনের অনুপাতে। এটা হচ্ছে সত্য। পরের কোশ্চেন y প্রপোর্শনাল টু 1/x হলে y বাই x ইজ ইকুয়াল টু অশূন্য ধ্রুবক। এখান থেকে আমরা কি পাচ্ছি, সমানুপাতিক থেকে সমান করছি, তাহলে y সমান k ইন্টু 1/x বা xy ইজ ইকুয়াল টু হচ্ছে k। তাহলে আমরা পেলাম কি x ইন্টু y সমান হচ্ছে অশূন্য ধ্রুবক, কিন্তু এখানে বলেছে y বাই x ইকুয়াল টু অশূন্য ধ্রুবক, তাহলে এটা হবে মিথ্যা। পরের কোশ্চেন, দুটি সদৃশ্য ত্রিভুজ সর্বদা বলেছে, এখানে ভাষাটা দেখো সর্বদা সর্বসম, এটা হবে মিথ্যা। পরের কোশ্চেন sin স্কয়ার 5 থিটা প্লাস cos স্কয়ার 5 থিটা ইজ ইকুয়াল টু 5, এটাও হবে মিথ্যা। বুঝছে? দেখো আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এই থিটার মান যা খুশি হতে পারে, এখানে থিটার মান বলেছে 5 থিটা, তাহলে এর মানও হবে 1। তাহলে এখানে বলেছে sin স্কয়ার 5 থিটা প্লাস cos স্কয়ার 5 থিটা ইজ ইকুয়াল টু 5, তাহলে হচ্ছে এটা মিথ্যা। পরের কোশ্চেন লম্ববৃত্তাকার চোঙের আয়তন সমান পার্শ্বতলের ক্ষেত্রফল ইনটু উচ্চতা। দেখো লম্ববৃত্তাকার চোঙের ক্ষেত্রে আমরা যদি দেখি, তাহলে আয়তন সমান হয় পাই আর স্কয়ার এইচ। তাহলে পাই আর স্কয়ার হচ্ছে কি ভূমিতলের ক্ষেত্রফল, তাহলে ভূমিতলের ক্ষেত্রফল ইনটু উচ্চতা, ভি সমান হচ্ছে ভূমি ক্ষেত্রফল ইনটু হচ্ছে উচ্চতা। কিন্তু এখানে বলেছে পার্শ্বতলের ক্ষেত্রফল ইনটু উচ্চতা, পার্শ্বতলের ক্ষেত্রফল হয় পাই আর এল, কিন্তু এখানে দেওয়া আছে পাই আর স্কয়ার, তাহলে এটা হবে মিথ্যা। বুঝছে? তাহলে লম্ববৃত্তাকার চোঙের আয়তন সমান হচ্ছে ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা। পরের কোশ্চেনে বলেছে দুটি ওজাইফের ছেদ বিন্দু থেকে এক্স অক্ষের উপর লম্ব টানলে এক্স অক্ষ ও লম্বের ছেদ বিন্দুর ভুজেই হলো মধ্যমা। এটা হচ্ছে সত্য। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে বা এর বাইরেও যদি কোনো সমস্যা থাকে, তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো নাম্বার 7797151981। তো আজ এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।